হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এদিকে কিন্তু ভালো আছি বলে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো এদিকে কিন্তু আজকে সকাল সকাল টিফিন হবে আলু পেঁয়াজ ভাজা আর রুটি, আর হচ্ছে বাবানের খিচুড়ি। তো এদিকে দেখো আলু পেঁয়াজ ভাজাটা কেটে কিন্তু ধুয়ে একবারে জল ঝুলতে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তোমাদেরকে তো বলেইছি যে আলু পেঁয়াজ ভাজার মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে সেই টেস্টটা কিন্তু একদম আলাদা রকম হয়ে যায়। তো এদিকে আমি দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম আলুগুলো। আর এদিকে জানো তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, যে কারণে আর কি রান্নাঘরে এসে একবারে ব্লগটা তোমাদের শুরু করলাম। তো এদিকে কিন্তু দেখো আলু পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আটাটাও মেখে নিয়েছি। তো আটাটা এবারে যেহেতু এক হাতে ফোন আর এক হাতে কাজ করছি, তো ওর জন্য ঠিক করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এদিকে দেখো আমার আটা মাখা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি লেচিও কেটে নিয়েছি। তো এখানে 5খানা লেচি কেটেছি, আর কিছুটা আটা আমার এক্সট্রা মাখা হয়ে গেছে। তো ওটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো। আর 5টা রুটি এখানে একটা বাবান খাবে, আর দুটো দুটো করে আমরা, মানে বাবানের বাবা আর আমি। ওর জন্য আর কি বেশি করলে থেকে যায়, ওটা পরে আর বাসি রুটিটা আর খেতে চায় না কেউ, মানে আমারও ভালো লাগে না, ওর বাবারও ভালো লাগে না। তো ওই জন্য আটা মাখা থাকলে পরে গরম গরম করে খাওয়া যাবে। তো এদিকে দেখো আমার আলু পেঁয়াজ ভাজাটা কিন্তু হচ্ছে। তো যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে আছি আর এক হাতে কাজ করছি, তো ওইভাবে তো করা যায় না। তো চলো আমি রুটিটাও করে নিই, আর এদিকে আলু ভাজা ভেজে নিই। তো এদিকে দেখো আমার কিন্তু অনেকটাই আলু ভাজা হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে। আর এদিকে আমি রুটিটাও করে নিচ্ছি। তো চলো তাহলে একবারে পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমার রুটি কমপ্লিট, আলু ভাজাটাও প্রায় হওয়ার পথে। আর এদিকে দেখো বাবানের খিচুড়িটাও হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিকে আলু ভাজাটাও আমার পুরো কমপ্লিট, এবারে জাস্ট নামাবো। তো চলো। তো এদিকে কিন্তু রান্নাবান্না মানে সকালে টিফিন করে ঘরে চলে এসেছি। আর এসে দেখছি বাবান উঠে গেছে, বাবানের ব্রাশও হয়ে গেছে, আর এদিকে বিছানাও পরিষ্কার হয়ে গেছে। আমার বাবা আজকে মাকে হেল্প করে দিচ্ছে। হ্যাঁ, ও আমার শোনা কথা। তো এখন হচ্ছে ঝটপট খাওয়াবো, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর একটু সকালে যেহেতু একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ওই জন্য সকালে টিফিনটা করতেও একটু লেট হয়ে গেছে। তো চলো তাহলে এবারে ঝটপট বাবানকে খাইয়ে দিয়ে তারপরে বাবানকে রেডি করে দিই স্কুলে যাওয়ার জন্য। চলো, এদিকে কিন্তু বসে গেছি বাবানের খাবার রেডি করে। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এদিকে কিন্তু বাবানের খাবার রেডি। তো এবারে ঝটপট বাবানকে খাইয়ে দেবো। তো চলো তাহলে। তো এদিকে কিন্তু বাবান পুরো রেডি, এই দেখো স্কুলে যাওয়ার জন্য। হ্যালো। তো চলো তাহলে। তো এদিকে কিন্তু বাবান ফুল রেডি। আর এটা কিন্তু রোজ বাবানের ডিউটি, মানে রোজ এখানে রেডি হয়ে এখানে দাঁড়াতে হবে, আর ওকে বলতে হবে যে বাবা বলো মা এবারে আমি ফুল রেডি। তো এদিকে কিন্তু বলে দিয়েছি, হ্যাঁ ফুল রেডি। তো চলো টাটা, অনেকটা লেট হয়ে গেছে কিন্তু। আর এদিকে দেখো এই যে ঘড়ি 8টার থেকে স্কুলে, যে 8টা বাজতে 5 বাকি। চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, অনেক লেট হয়ে গেছে, যাও যাও যাও। টাটা 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 টাটা। টাটা, যাও যাও যাও, সোজা তাকাও। আর এদিকে কিন্তু চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করতে। ওইদিকে বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছু কাচাকুচি ছিল, বাসি জামা কাপড়, সেগুলো ধুয়েছি, ঘর মুছেছি। একবারে সকালে টিফিন করে সোজা চলে এসেছি রান্নাঘরে, একবারে রান্নাবান্না করেই যাতে স্নান করে উঠতে পারি। তো এদিকে আজকে রান্নাবান্না হবে দুপুরের আম দিয়ে ডাল হবে, মুসুরির ডাল, আর হবে ডিমের ঝোল সয়াবিন আলু দিয়ে। আর এখন হয়তো তোমরা ভাবছো আমটা কোথা থেকে পেলাম, কাঁচা আম। আসলে এটা হচ্ছে মেজদি ভাইয়ের বাপের বাড়ির আম, মানে মেজদি ভাইয়ের বাপের বাড়িতে দোফলা গাছ আছে, যেটা 12 মাস আম দেয়, মানে বছরে 2বার করে আম দেয়। তো সেই জন্য আর কি মেজদি ভাই কালকে বাপের বাড়ি গেছিলো, আম নিয়ে এসছে, তো সেই আম দিয়ে আজকে ডাল হবে। আর এদিকে কিন্তু আমি ডিমগুলোকে একটা একটা করে অমলেট করে নিচ্ছি। আজকে যেহেতু অমলেট করে আমি ডিমের ঝোল করব, এরকম পেঁয়াজ দিয়ে অমলেট করে ঝোল খেতে কিন্তু, মানে ওই ঝোলের ডিমটা খেতে
অসাধারণ লাগে। মানে আমি এইভাবে কোনো দিনও খাইনি। অমলেট করে, প্লেন অমলেট করে খেয়েছি, কিন্তু এরকম পেঁয়াজ দিয়ে অমলেট করে ডিমের ঝোল খাওয়ার টেস্টটা কিন্তু একদমই টোটালি আলাদা। তো যাই হোক, এই দেখো আমার ডিমগুলো একটা একটা করে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে ডিমের ঝোলে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে এবারে আলু আর সয়াবিনটা একসাথে তেলের ওপর ভেজে নেব। তো এদিকে কিন্তু আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব, মানে হালকা ব্রাউন কালার হবে। তারপরে দিয়ে দেবো মশলা। তো এদিকে দেখো মশলাটাও দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু নিরামিষভাবে করছি না, তো ওই জন্য আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো দিয়ে সব দিয়ে পেস্ট করা, তো পেস্টটা দিয়ে দিয়েছি। আর এদিকে নুন হলুদও দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না আর কি তেল বেরোয়। তো এদিকে দেখো আমার কিন্তু কষানো প্রায় 80% কমপ্লিট। দেখো এদিকে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এবারে এর মধ্যে জল অ্যাড করছি। তো জলটা আমি অল্পই দিলাম, যেহেতু আমি ঝোলটা একটু মাখা মাখা রাখবো, তো ওই জন্য জলটা একটু অল্পই দিয়েছি। আর সয়াবিন আর ডিম অমলেট করে দিলে জল কিন্তু মানে ঝোলটা অনেকটা শুকিয়ে আসে, টেনে নেয়। তো এদিকে দেখো ঝোলটা আমার কিন্তু ফুটে গেছে। আমি দিয়ে দিলাম অমলেট আর ডিমগুলো, একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো দেখো আমার ঝোল রেডি। তো এদিকে কিন্তু আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি তেল, আর তেলের ওপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে। তো এদিকে এবারে দিয়ে দিচ্ছি আমগুলো। তো আমগুলো একটু নুন দিয়ে ভেজে নেব, তো তারপরে ডালটা দিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমার ডাল কমপ্লিট। তো আজকে রান্না বান্না এখানেই শেষ। তো চলো, এদিকে কিন্তু অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি, যেহেতু বাবান স্কুল থেকে আসার পরে খুব তাড়াহুড়ো থাকে, ফুলি পড়াতে আসবে, তো ওর জন্য আর কি তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। তো এদিকে দেখো ফুলি পড়িয়ে যেতে যেতে ওর খুব খিদে পেয়ে গেছিলো, ওকে খাওয়াতে খাওয়াতে আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখেছো বাবান কিন্তু এখনও ঘুমোয়নি। কখন ঘুমাবে? খাওয়াতে হয়ে গেছে। রাগ হচ্ছে কিসের জন্যে? হ্যাঁ, রাগ হচ্ছে কেন? তো এদিকে হচ্ছে বাবানের রাগ হয়েছে। এদিকে কিন্তু এখন 3টে বেজে গেছে, 3:15 হয়ে গেছে। এই জাস্ট খেয়ে উঠলাম, আর খেয়ে উঠে বাসনটা ধুয়ে নিয়ে এসে ঘরে এসেছি, দেখি ঘুমোয়নি এখনো। তো এদিকে এখন বাবানকে এবারে ঘুম পাড়িয়ে দিই, আর তারপরে একটু শোবো। চলো তাহলে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে প্রায় 5:30, 5:45 মতো। তো এদিকে তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর উঠে একবারে ফ্রেশ হয়ে বাবানের দুধটাও গরম করে নিয়ে এসেছি। আর এদিকে এখন যাচ্ছে বাবানের বাবা কাজে। বাবানকে দেখে রাখবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে হচ্ছে আমি এখন ঘরটা একটু গুছিয়ে নেব, আর তারপরে গিয়ে তার আগে বাবানের খাবারটা রেডি করে নেব, তারপরে ঘরটা গুছাবো। তো চলো তাহলে আগে বাবানের খাবারটা রেডি করে নিই। আর এদিকে কিন্তু আমি বসে গেছি বাবানের খাবার রেডি করতে। তো দুধটা তো গরম করে নিয়ে এসেছিলামই, আর এদিকে এখন কর্নফ্লেক্সটা একটু ভিজিয়ে রাখবো, যাতে বাবান উঠলে একটু নরম হয়ে যায়, ওকে খাওয়াতে পারি। তো ওই জন্যই আর কি আগে আগে ভিজিয়ে রাখা। তো চলো তাহলে। তো এদিকে দেখো বাবান কিন্তু উঠে গেছে। বাবা একটু হাই করে দাও, উঠে। হাই, বললাম উঠে গেছি। ঠিক আছে। এবার কি করবে? খাবো আর পড়াশোনা করবো। গুড বাই। চলো উঠে যাও। তো চলো তাহলে এবারে বাবানের খাবারটা তো রেডি রেখেছিলাম, তো এবারে ওটা খাইয়ে দেবো। তো চলো তাহলে। তো এদিকে কিন্তু বাবানের খাওয়া কমপ্লিট, আর বাবান হচ্ছে এখন বই নিয়ে বসে পড়েছে। তো দেখো হোমওয়ার্ক করছে স্কুলে। আমি আজকে এসাম দিয়ে ওয়ার্ড লিখতে যাবি। কাউন্ট করে লিখবে 10, কিন্তু 10 ওয়ার্ডস। তো তো চলো তাহলে বাবান একটু পড়ে নিক। আজকে আমারও কোনো কাজ নেই, বসেই থাকবো ওর সামনে। 4 না, এখানে 10 ওয়ার্ড হয়েছে, ও 4 ওয়ার্ড হয়েছে। হ্যাঁ 10 ওয়ার্ডস লিখবে। চলো। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডেতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।